আমার বোন রুকসারের এঙ্গেজমেন্ট আমার দেওর কবির আহমদের সাথে হতে চলেছে। আপনি অবশ্যই আসবেন। এসব কি আয়েশা বোন? আপনার ছেলের বিয়ে যদি আগে থেকেই ঠিক হয়েছিল তাহলে আপনারা আমাকে অপমান করতে ডাকলেন কেন? চলে এসো। দাঁড়ান ভাবিজান, আপনি হয়তো যেটা ভাবছেন সেটা একেবারেই নয়। আমি আমার কবিরের শাদী আর কোথাও ঠিক করিনি। এই কার্ডে যা লেখা আছে সবটাই মিথ্যে। সত্যি সেটাই যেটা আপনার লাল চিঠিতে লেখা আছে। আমি চাই যে আয়েশা ছাড়া বাকি সকলেই কিছুক্ষণের জন্য এখান থেকে চলে যাক। কিন্তু আব্বু, আমি বললাম তো, সবাই যাও এখান থেকে। জিনাত, জিনাত তুমি এখান থেকে চলে যাও, এটা নিয়ে পরে কথা বলবো। বাইরের লোকের সামনে ঝামেলা করো না, চলে যাও মা। জিনাত, রুকসার, আলিনা, তুমিও চলো। দেখুন, আমি আপনাকে কিছু বলতে চাই, কিছু বোঝাতে চাই। সব কথা শোনার পরে আপনি ঠিক করবেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। এখন আমার বলার মতো বা করার মতো কিছুই নেই। আপনার যা কিছু বলার আছে কাজী সাহেবের সঙ্গে কথা বলবেন। আপনি শুধু আমাকে যাওয়ার অনুমতি দিন। আমি এখান থেকে যেতে চাই। আমি ওনার সঙ্গেও কথা বলবো, কিন্তু জিনাতের কারণে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো সেটা আগে আমাদের দূর করা উচিত। সালমা দিদি, আপনি বসুন, আসুন, আমাদের কথা বলার সুযোগ দিন। আসুন, বসুন। আপনি একদম চিন্তা করবেন না, বসুন। দুনিয়ার সব মেয়েই চায় যে তার বোনের শাদী একটা ভালো পরিবারে হোক, আর যদি সেই পরিবার তার নিজেরই শ্বশুরবাড়ি হয় তবে তার থেকে ভালো আর কিছু হতেই পারে না। আর সেটাই একজন দিদি হিসেবে জিনাত চেয়েছে তার বোন রুকসারের জন্য। কিন্তু সত্যি হলো এটাই যে দুই বোন ছাড়া এই পরিবারে আর কেউই এমনটা চায় না, না আমি, না আয়েশা, না কবির। আর তার থেকেও বড় কথা হলো পীর সাহেবের হুকুম। একবার উনি যখন বলে দিয়েছেন কবিরের সঙ্গে জারার শাদী হবে, তখন তার থেকে ভালো আর কিছু তো হতেই পারে না। আর তার উপর কাজী সাহেব আর আমি একই পীর বাবার শাগির্দ। আর আমার বিশ্বাস কাজী সাহেব পীর সাহেবের হুকুমের বিরুদ্ধে কখনোই যাবেন না।
কিন্তু তাও আপনার একবার কাজী সাহেবের সঙ্গে কথা বলে নেওয়া দরকার। আমরা এখন আসি, চলে এসো। আর একটা কথা, যদি তারিখ ঠিক না করেই লাল চিঠি কারোর বাড়ি থেকে ফিরে যায়, তাহলে আর কখনো সেই বাড়িতে সেটা ফিরে আসে না। যদি আজ এই লাল চিঠি এই বাড়ি থেকে চলে যায়, তবে সেটা আমার অপমান হবে। অনেক ধন্যবাদ। কবির আর জারার সম্বন্ধ মোবারক। আপনাকেও মোবারক। আসসালামু আলাইকুম জারা বিবি। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? খবর একটু বেশি ভালো জারা বিবি। তাহলে শোনাও, লাল চিঠি কি ফেরত চলে এসেছে? তার থেকেও ভালো খবর আছে। তোমার আম্মি এখান থেকে বেরিয়ে গেছে এবং অন্য একটি মেয়ের নাম জেনে গেছে। কার নাম? রুকসারের নাম। রুকসার? তাহলে আপনি কবিরের বেগম? হইনি এখনো, হব বেগম। বাকিটা আমরা দেখা করে বলি। তোমার বাড়িতে যে ঝড় উঠবে সেটার প্ল্যানিংও তো করতে হবে। আমি এক্ষুনি আসছি। আল্লাহ হাফিজ। এটা কি করলে তুমি? তোমার থেকে এটা আমি আশা করিনি। তুমি জানো তুমি আমাদের পরিবারে কতটা গুরুত্বপূর্ণ। এই বাড়ির মেয়েদের মধ্যে আয়েশার পরেই তোমার স্থান। আর আজ তুমি নিজের পরিবারের সঙ্গেই এমন শত্রুর মতো ব্যবহার করলে। কি কারণে? আব্বু, আমি কি ভুল করলাম? আপনি তো কবির আর রুকসারের এঙ্গেজমেন্টে সম্মতি দিয়েছিলেন। আমার মনে হয়েছে ওনাদেরকে ইনভাইট করা উচিত, তাই করেছি। কিন্তু আমি কি করে জানবো আমাকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে অন্যের সাথে সম্বন্ধ স্থির করেছেন? আমার সাথে চালাকি করবে না একদম। সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে পারবে না তুমি জিনাত। এই বাড়িতে কার চিন্তা কত দূর যেতে পারে খুব ভালো করে জানি আমি। সেই জন্য তোমরা সবাই একটা কথা মন দিয়ে শুনে রাখো, কবির আর জারার শাদী ঠিক হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই আগে ওদের এনগেজমেন্ট, তারপরে ওদের নিকাহ হবে। আর আমি চাই না যে আজকের পর তোমাদের মধ্যে কেউ এই শাদীতে কোন রকম বাধা সৃষ্টি করুক, কারণ এই সম্বন্ধটা আমাদের মুর্শিদের হুকুম। এখন এতে আর কোন রকম পরিবর্তন সম্ভব নয়। না আব্বু, না আমি এই এঙ্গেজমেন্ট হতে দেব, আর নাই নিকাহ। না তুমি আর না অন্য কেউ এখন এই শাদী আটকাতে পারবে। কারণ ভাগ্য লেখেন যে ফেরেশতা, তিনি অনেক আগেই কবির আর জারার নাম একসঙ্গে লিখে দিয়েছেন। কিন্তু আব্বু, আপনি তো কথা দিয়েছিলেন। কোনো কথা দিইনি আমি তোমাকে। মিথ্যে বলছো তুমি।
এমন কিচ্ছু বলিনি আমি। মনে করে দেখো কি বলেছিলাম, যে যদি কবির রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আমি রুখসারের শাদী আমার মেয়ে আলিনার মতো ধুমধাম করে দেব, কিন্তু কবিরের শাদী শুধু আর শুধুমাত্র জারার সঙ্গেই হবে। কিন্তু আমি তাতে রাজি নই আব্বু। যদি কবিরের নিকাহ আমার বোনের সাথে না হয়, তাহলে আপনিও মনে রাখবেন, যেন আপনার ছোট ছেলের সংসার সাজাতে গিয়ে আপনার বড় ছেলের সংসার না ভেঙে যায়। রুকসার, হ্যাঁ, এটা ওই মেয়েটাই না যে তোমার সাথে তোমার বাড়িতে থাকে আর তোমাকে শাদিও করতে চায়? তার বড় বোনের সঙ্গে তার বড় বোনের বাড়িতেই থাকে, আমাকে শাদিও করতে চায়। তুমি চাইলে করুণা করতেই পারো ওকে। আমার করুণা হচ্ছে সেই মেয়েটার উপর যে ভবিষ্যতে আপনার বিবি হবে। তোমার সেই কথা এখনো মনে আছে? মনে রাখার মতো কথা কই না, আমার তো এরকম কিছু মনে নেই। তুমি এরকম কিছু বলেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি তো ফুল বর্ষণ করো, তাই না? আমি ওই আমাদের লড়াই, চিন্তা ভাবনার লড়াই, ব্যাস। আমি কখন তোমার উপর সম্পত্তির দাবি করেছি? হ্যাঁ, আমারও তোমার চিন্তা ভাবনা নিয়ে আপত্তি আছে। আল্লাহু আকবার, আমরা কি এখানে লড়তে এসেছি? তাহলে এরপর আমরা কি করব? আমি আমার কাজ করে দিয়েছি। তোমার আম্মি আজ রুকসারের নাম জেনে গেছে, এরপর যা করার তোমাকে করতে হবে। কোনো আম্মি কি নিজের মেয়েকে এমন বাড়িতে শাদী করাবে যেখানে আগে থেকেই একটা মেয়ে রয়েছে? এসব কি হচ্ছে জিনাত? এইভাবে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? দেখো, বসে কথা বলছি। বসে কথা বলার সময় অনেক আগেই চলে গেছে। আমি এই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত অনেক ভেবে চিন্তেই নিয়েছি এবং আমি এই সিদ্ধান্তে অনড় থাকব। জিনাত, ভেবে চিন্তে যদি সিদ্ধান্ত নিতে, তাহলে অন্তত আমার আর আয়ানের কথা ভাবতে। আমি সবার ব্যাপারে ভাববো, কেউ আমার ব্যাপারে কেন ভাবতে চায় না? সর্বদা সব ত্যাগ আমাকে কেন করতে হবে? কখনো তুমিও কিছু ত্যাগ করে দেখো। চলো, আয়ানকে নিয়ে তুমিও আমার সাথে চলো। জিনাত, আমার কথা শোনো, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। তুমি শুধু বুঝতেই পারো, কখনো কিছু করো না। যদি নিজের স্ত্রীর পাশে দাঁড়ানোর সাহস না দেখাতে পারো, তাহলে বাড়ি ছেড়ে বেরোনোর সময় স্ত্রীকে আটকানোর অধিকার নেই। জিনাত শোনো, সরো সামনে থেকে। জিনাত শোনো, জিনাত যেও না, জিনাত যেও না। তুমি শোনো, বসে কথা বলি আমরা। জিনাত বাড়ি ছেড়ে চলে যাচ্ছে নাকি? যেতেই পারে, আমি আটকাবো না। সকলেরই অধিকার আছে যে সে কোথায় থাকবে আর কোথায় থাকবে না সেই সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি,
যদি আজ এই বাড়ির চৌকাঠের বাইরে ওর পা পড়ে, তাহলে এই বাড়ির দরজাও চিরকালের মতো ওর জন্য বন্ধ হয়ে যাবে। হুমকি দিয়েছিলে না তুমি যে যদি আমার ছোট ছেলের শাদী জারার সঙ্গে হয় তাহলে আমার বড় ছেলের সংসার ভেঙে যাবে? আমি সেটা কখনোই হতে দেব না। যদি আজ তুমি এই বাড়ির বাইরে পা রাখো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে কবিরের শাদী তো হবেই, আমি কাসানেরও আবার শাদী দেব। আর এই বাড়ি থেকে একটা নয়, দুটো বারাত বেরোবে। চলো কাসান, তোমার সঙ্গে আমার কথা আছে। জিনাত, আলিনা জল নিয়ে আয়। না দিদি, তুমি আমার জন্য নিজের সংসার ভেঙে দিও না। তুমি সেটাই করবে যেটা আব্বু বলবেন। অন্তত এক বোন খুশি থাকুক এ বাড়িতে। তোমার কথাতে আমি এই শাদীতে রাজি হয়েছিলাম, কিন্তু আমি ওখানে পরিস্থিতি জানতাম না। আমি এরকম বাড়িতে কখনোই শাদী করে যাব না যেখানে আগে থেকে কেউ রয়েছে। আমি তো তোমাকে দেখে অবাক হচ্ছি আম্মি, এত কিছু হওয়ার পরেও তুমি ওদেরকে লাল চিঠি দিয়ে আসলে। আরে ওদের আমি লাল চিঠি দিতে চাইনি, কিন্তু ওনারা এতই জোর করলেন যে আমাকে দিতেই হলো। যাই হোক আম্মি, তোমার লাল চিঠি দেওয়া উচিত হয়নি। আম্মি, ওই মেয়েটা থাকার পরেও তুমি আমাকে ওই বাড়িতে পাঠাবে? না না, একদম না। এভাবে কি করে? পরের নয়, নিজের বেটি তুমি আমার, এটা ভাবলে কি করে তুমি? এক মিনিট শুনছো? একবার পীর সাহেবের সঙ্গে কথা বলে দেখো না, ওনাকে সব বলো, দেখো না উনি কি বলেন। মুর্শিদ উমরেতে ব্যস্ত আছেন, না ফেরা পর্যন্ত কথা বলা সম্ভব নয়। উনি এসে গেছেন কাজী সাহেব। কি উনি বলছো? স্পষ্ট করে বলো, কে এসেছেন? আল্লাহর নামে মিথ্যে বলবো না বড় বিবি, ছোট বিবির হবু শ্বশুর মশাই এসেছেন বাইরে। শেহবাজ আহমদ? উনি এখন কেন এসেছেন? গিয়ে দেখে এসো। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম।
আপনি এই সময়? যাকগে, আসুন। এতক্ষণে হয়তো আপনি সবই জানতে পেরেছেন। আমাদের বাড়িতে যা কিছু ঘটেছে তার জন্য আমি খুবই লজ্জিত। আপনার বাড়িতে আরেকটি মেয়ে রয়েছে, সে বিষয়ে আপনি কিছুই বলেননি শাহবাজ সাহেব? কাজী সাহেব, বিষয়টা সেরকম নয় যেটা আপনি ভাবছেন। প্রত্যেক মেয়েরই একটা স্বপ্ন থাকে তার বোনের শাদী যেন একটা ভালো পরিবারে হয়, আর সেরকমই স্বপ্ন আমার বৌমা জিনাত কাসান মিয়ার বেগম তার বোন রুকসারের জন্য দেখেছিল। ও রুকসারকে কবির মিয়ার দুলহান করে আমার পরিবারে আনতে চেয়েছিল, আর তার জন্যই আজ এত অশান্তি হয়েছে। তাহলে তো আমাদের মুর্শিদের ফেরার অপেক্ষা করতে হবে। একবার মুর্শিদ ফিরে আসুক, তারপর নতুন ভাবে কথাবার্তা বলা হবে। দেখুন কাজী সাহেব, আমার মনে হয় না এর কোনো প্রয়োজন আছে। এত কিছু ঘটে গেছে, লাল চিঠি আমার বাড়িতে পৌঁছে গেছে, আমি সেটা গ্রহণ করেছি। এখন আর পিছিয়ে আসা কি করে সম্ভব? তাছাড়া আমাদের এটাও ভোলা উচিত নয়, এই শাদীর মাধ্যমে পীর সাহেব ভেঙে যাওয়া কমিউনিটিটাকে জোড়া লাগাতে চান। আমি কিচ্ছু ভুলিনি শাহবাজ সাহেব।